হ্যালো গাইস অ্যান্ড গার্লস। আমি কিছু ইমোশনাল ব্রেকডাউনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো আমি অনেক কিছু খুঁজছিলাম টু ফিক্স মাই মুড দেন লর্ড টোল্ড মি। আমার পাশে একটা বাইবেল ছিল। আমি ইউজুয়ালি আমার পড়ার পাশে, মানে আমি যেখানে জাস্ট বসে আছি, জাস্ট এই যে পাশেই বাইবেল রাখি। তো আমার জাস্ট হাতটা বাইবেলে হচ্ছে এরকম একটু ধাক্কা লাগছে। দেন লর্ড টোল্ড মি, প্রভু আমাকে বললেন যে মানে why don't you consider the Bible? ওকে, যে বাইবেল সম্পর্কে কী ভাবো তুমি, লাইক বাইবেল পড়া যায় না? I thought হ্যাঁ লর্ড যায়। So I just the Bible was like that. I just opened the Bible, like Bible was just like that. I just opened the Bible, and the first page came in front of me was this. Let me read it to you. এটা হচ্ছে ইয়োব 36 অধ্যায়, লাইক 1 থেকে 33 পদ। ওকে, লেটস স্টার্ট। ইলিহু আরও বললেন, ঈশ্বরের পক্ষে আমার আরও কিছু বলবার আছে। সো হি ইজ টকিং অ্যাবাউট গড অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গড, হাউ হি ইজ। ওকে, আমার প্রতি আরেকটু ধৈর্য ধরুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি অনেক দূর থেকে জ্ঞান লাভ করেছি। আমার সৃষ্টিকর্তা যে ন্যায়বান তা আমি প্রকাশ করব। আমি সত্যি বলছি যে আমার কথা মিথ্যা নয়। জ্ঞানে পরিপূর্ণ একজন আপনার সঙ্গে আছে। ঈশ্বর ক্ষমতাশালী, কিন্তু মানুষকে তুচ্ছ করেন না। তিনি শক্তিমান এবং তার উদ্দেশ্য স্থির। তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন না, কিন্তু যারা অত্যাচার ভোগ করে তাদের তিনি ন্যায়ভাবে বিচার করেন। তিনি নির্দোষ লোকদের থেকে তার চোখ ফিরিয়ে নেন না। তিনি রাজাদের সঙ্গে তাদের বসিয়ে দেন আর চিরদিনের জন্য তাদের সম্মানিত করে থাকেন। কিন্তু লোকেরা যদি পাপের জন্য শিকলে বাধা থাকে যন্ত্রণার দড়িতে, তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন যে তারা গর্বের সঙ্গে পাপ করেছে। তিনি তাদের সংশোধনের জন্য উপদেশ দেন আর মন্দ থেকে মন ফিরাতে আদেশ দেন। যদি তারা তার বাধ্য হয়ে তার সেবা করে, তবে তাদের বাকি জীবন তারা সফলতায় কাটায় আর বছরগুলো কাটায় সুখে। কিন্তু যদি তারা না শোনে, তবে মৃত্যুর আঘাতে তারা ধ্বংস হবে আর বুদ্ধিহীন অবস্থায় মারা যাবে। ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকেরা রাগ পুষে রাখে। তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না। যৌবনে তারা মারা যায় মন্দিরের পুরুষ বেশ্যাদের মতো। কিন্তু যারা কষ্ট ভোগ করে তাদের উদ্ধার করার জন্য তিনি সেই কষ্ট ব্যবহার করেন আর অত্যাচারের মধ্য দিয়ে তাদের শিক্ষা দেন। কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান। তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চান যেখানে কোনো বাধা নেই। সেখানে আপনার টেবিল ভালো ভালো খাবারে পূর্ণ থাকবে। কিন্তু এখন আপনি দুষ্টদের পাওনা শাস্তি পাচ্ছেন। আপনি শাস্তি ও ন্যায় বিচার ভোগ করছেন। সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুন আপনার ধন সম্পদ আপনাকে ভুল পথে না নিয়ে যায়। যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়। আপনার ধন সম্পদ কিংবা আপনার সমস্ত ক্ষমতা কি আপনাকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করতে পারে? আপনি সেই রাতের আশা করবেন না যে সময় লোকে মারা যায়। সাবধান হন,
মন্দের দিকে ফিরবেন না, কারণ কষ্ট পাওয়ার চেয়ে মন্দই আপনার কাছে প্রিয়। ঈশ্বর ক্ষমতায় মহান, তার মতো শিক্ষক আর কে আছে? কে তাকে সংশোধন করতে পারে কিংবা তাকে বলতে পারে তুমি অন্যায় করছো? তার কাজের প্রশংসা করতে ভুলবেন না। গানের মধ্য দিয়েই তো মানুষ তার কাজের প্রশংসা করছে। সমস্ত মানুষ তার কাজ দেখেছে, কিন্তু তারা তা দূর থেকেই দেখেছে। ঈশ্বর যে কত মহান তা আমরা বুঝতেও পারি না, তার বয়স কত তা জানতে পারা সম্ভব নয়। তিনি জলের ফোঁটা টেনে নেন, সেগুলো বাষ্প হয় এবং বৃষ্টি হয়ে পড়ে। মেঘ তা ঢেলে দেয় আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে। কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন কিংবা তার বাসস্থান থেকে মেঘের গর্জন করেন? তিনি তার চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেন আর সমুদ্রের তলা ঢেকে দেন। এইসব দ্বারা তিনি সমস্ত জাতিকে শাসন করেন আর প্রচুর পরিমাণে খাবার যোগান করেন। তিনি তার হাত দিয়ে বিদ্যুৎ ধরেন আর তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে আদেশ দেন। তার মেঘের গর্জন ঝড় আসবার খবর ঘোষণা করে। পশুর পালগুলো ঝড় আসবার খবর জানায়। সো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান হিয়ার ইট। দরজা আসলে বাতাসে শব্দ করছে, অফ হচ্ছে, খুলছে। সো this verse was very relevant to my current situation, and the part I want to actually highlight that is most relevant to my situation, let me read it to you again, that কিন্তু লোকেরা যদি পাপের জন্য শিকলে বাঁধা থাকে যন্ত্রণার দড়িতে, তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন। সো আমি যখন ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আই ওয়াজ থিঙ্কিং আ লট অফ ব্যাড স্টাফ টু just to make me feel happy, but the Lord continuously was telling me not to do that. Oh, Chandani, no, don't do that. Don't do that. Don't do that. Rather, do some good stuff. But I was constantly thinking to do bad things. So this thing is very relevant to me because পাপের জন্য আমি যন্ত্রণার দড়িতে বাঁধা ছিলাম, কিন্তু প্রভু আমাকে দেখিয়ে দিয়েছেন যে আমার পাপটা কোথায় আর আমি যে গর্বের সঙ্গে আসলে পাপ করছি। আর এই মন্দ থেকে মন ফিরাতে আদেশ দেন। তো যদি তারা তার বাধ্য হয়ে সেবা করে, তবে তাদের বাকি জীবন তারা সফলতায় কাটায় আর বছরগুলো কাটায় সুখে। সো দ্যাট দিস ভার্স গেভ মি a lot of hope that I will spend my days in happiness and in success. আরেকটা ভার্স আমার খুব রিলেভেন্ট লেগেছে, সেটা হচ্ছে কিন্তু যারা অত্যাচার ভোগ করে তাদের ন্যায়ভাবে বিচার করেন, তিনি নির্দোষ লোকদের থেকে তার চোখ ফিরিয়ে নেন না। তিনি রাজাদের সঙ্গে তাদের বসিয়ে দেন আর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন। সো it also gave me hope that I will be exalted if I live with Christ, with God. এই যে আরো একটা ভার্স রিলেভেন্ট লাগছে, সেটা হচ্ছে কষ্টের 16 মানে ভার্স নং 16। কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান। তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চান যেখানে কোনো বাধা নেই,
সেখানে আপনার টেবিল ভালো ভালো খাবারে পূর্ণ থাকবে। হোয়াট আ নাইস ভার্স, রাইট? লাইক মানে একজন মানুষ যার জীবনের সব আশা ভেঙে গেছে, লাইক সে যদি এটা পড়ে, it gives them hope. Certainly it gives them hope. So yeah, that's all from me today. পিতার ইচ্ছায় খুব ভালো ওয়েদার, বৃষ্টি পড়ছে, অ্যান্ড এই বাইবেল পাঠটা আসলে তাদের জন্য যারা হচ্ছে লাইক সবার জন্যই, বাট স্পেশালি তাদের জন্য যদি মানে যারা আশা খুঁজছেন, যারা ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা একটা শক্তি বা একটা মোটিভেশন চাচ্ছেন যে না মানে লাইক লেট মি হিয়ার সামথিং গুড ইন দিস ওয়ার্ল্ড, রাইট? সব দিকে লাইক আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য শুধু যুদ্ধ চলতেছে, বাট দের ইজ সামথিং রিয়েলি গুড টু সেভ ইউর লাইফ। সো লিভ ইন পিস, গড ব্লেস।